সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের পার্ট 39। এই পর্বে আমরা সিএসএস এর কোনো প্রপার্টি নিয়ে কাজ করব না। এখানে হচ্ছে আমরা ছোট্ট একটি প্রজেক্ট দেখা স্টার্ট করব, কারণ অলরেডি আপনারা পার্ট 1 থেকে পার্ট 38 পর্যন্ত প্রজেক্ট তৈরি করার জন্য যে ব্যাপারগুলো জানা দরকার অলরেডি আপনারা জেনে গিয়েছেন। আর আপনি যদি বাসায় ঠিকমতো প্র্যাকটিস করে থাকেন তাহলে প্রজেক্ট তৈরি করার জন্য আপনি অলরেডি রেডি হয়ে গিয়েছেন। ওকে, তো আমরা এই পর্বে অবশ্যই facebook.com স্টার্ট করব ডিজাইন করা। facebook.com-এর যে লগ ইন অর সাইন আপ পেজটি রয়েছে ওটি আমি ডিজাইন করব। তো এখানে আমি facebook.com-এ ভিজিট করতেছি, এন্টার। তো এখানে যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই পেজটি ডিজাইন করব। আমরা ট্রাই করব যে এক্স্যাক্টলি যেরকম রয়েছে ওইরকমই ডিজাইন করার জন্য। ওকে, তো এখানে ডিজাইন করার আগে আমাদেরকে একটু চিন্তা করে নিতে হবে। এখানে আমরা 3টা পার্টে ভাগ করব। এটি একটি পার্ট, মাঝখানে এটি একটি পার্ট, একদম নিচে আরেকটি পার্ট। সে ফর এক্সাম্পল হেডার পার্ট, তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে সাইন আপ পার্ট, দেন হচ্ছে একদম নিচে হচ্ছে সে ফুটার পার্ট। ওকে, আর এখানে কাজ করার জন্য যেটি করতে হবে, এখানে কিছু ইমেজ আমাদেরকে নিতে হবে। ফর এক্সাম্পল এই যে ফেসবুক, এটি একটি লগো, ঠিক আছে? তো এটা কি লগো হিসেবে আমাদেরকে নিতে হবে। আমি এখান থেকে স্ক্রিনশট হিসেবে এটাকে ডাউনলোড করে নিব। এই কাজটি আমরা কীভাবে করতে পারি? মোজিলা ফায়ারফক্স একটি খুব সুন্দর অপশন রয়েছে যে আপনি স্ক্রিনশট নিতে পারবেন ব্রাউজার থেকে। রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে অপশন রয়েছে যে টেক এ স্ক্রিনশট। ওকে, দেন আমি এখানে মাউস নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে এটা সিলেক্ট হয়ে গিয়েছে। ক্লিক করতেছি, জাস্ট ক্লিক করলেই এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করেন, এই জায়গায় ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। যাই হোক, আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর কন্ট্রোল এক্স ছবিটি কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পর দেন হচ্ছে সিএসএস ফোল্ডার, এখানে পার্ট 39 অ্যাসেটস ফোল্ডার আমরা এখানে পেস্ট করে দিচ্ছি এবং এটির নাম দিচ্ছি হচ্ছে শুধুমাত্র লোগো ডট পিএনজি। ওকে, দেন আমাদের এখানে একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি আইকন রয়েছে, এটাকে ফেভিকন বলা হয়। তো এটিও আমরা ডাউনলোড করে নিব। এখন রাইট বাটনে ক্লিক করতেছি, দেন ভিউ পেজ সোর্সে যাব, দেন কন্ট্রোল এফ এ আপনারা এখানে শর্টকাট স্পেস আইকন লিখে সার্চ করবেন। আমি যদি এখানে ইন্টার দিই, ইন্টার দিলে দেখতে পাচ্ছেন যে এখানে শর্টকাট আইকন নামে কিছু একটি মার্ক হয়ে গিয়েছে একদম ডান দিকে। তো আমি এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডান দিকের অ্যারো প্রেস করে আইকনটি নিয়ে আসবো। মানে এখানে ছবিটি রয়েছে, আমি জানি যে এই লিঙ্কের মধ্যেই ছবিটি রয়েছে। ক্লিক করেন এখানে, এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি কন্ট্রোল এস প্রেস করে এখন যে কোনো একটি নাম দেন। ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি হচ্ছে এফবি হাইফেন ফ্যাবিকন ডট ফরম্যাট হবে হচ্ছে আইসিও ফরম্যাট। ওকে, আমি ফরম্যাটটিও এখানে দিয়ে দিব, কারণ ফরম্যাটটি না দিলে এটা ঠিক মতো কাজ করবে না। সেভ করে নিচ্ছেন, তো একটু চেক করে নেবেন যে ছবি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। হ্যাঁ, এফবি হাইফেন ফ্যাবিকন দেন হচ্ছে আইসিও। ওকে, ক্রস করে দিচ্ছে। দেন হচ্ছে আমাদের এখানে আরেকটি ছবি রয়েছে, এই ছবিটিও আমাদেরকে নিতে হবে। তো এই ছবিটিও আমি নিয়ে নিচ্ছি আগে। রাইট বাটনে ক্লিক করতেছি, দেন হচ্ছে কপি ইমেজ লোকেশন, দেন এখানে পেস্ট করে দিচ্ছি, এন্টার, দেন কন্ট্রোল এস। তো এই ছবিটির নাম দিচ্ছি আমি সে কানেক্ট, CONNECT কানেক্ট, দেন হচ্ছে উইথ হাইফেন হচ্ছে পিপল। ওকে, জাস্ট সেভ, ক্রস করে দিচ্ছে। তো আমাদের ছবিগুলো নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা HTML স্ট্রাকচার তৈরি করা স্টার্ট করব। তো ব্র্যাকেটস ওপেন করতেছি। ব্র্যাকেটস ওপেন করার পর এখানে আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে CSS ফোল্ডারের ভিতরে আমাদের একটি মাত্র ফাইল রয়েছে style.css। রেসপন্সিভ করার জন্য আমাদেরকে মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করতে হবে। তো মিডিয়া কোয়ারি আমরা ডিফারেন্ট একটি ফাইলে অ্যাড করব। তো CSS এর ভিতরে এখানে আমি নতুন করে একটি ফাইল ক্রিয়েট করব, যেটির নাম হচ্ছে responsive.css। ইন্টার দিচ্ছি। তো এখন ক্রস করে দিচ্ছি। আপনারা অলরেডি হয়তো বা জানেন যে style.css এ আমাদের মেইন CSS কোডগুলো থাকবে, বাট রেসপন্সিভ সে মোবাইল ডিভাইস বা ট্যাবলেট ডিভাইসের জন্য যখন আমরা চেঞ্জ করব ভ্যালুগুলো, ওগুলো কিন্তু মেইন স্টাইলটাকে ওভাররাইট করবে হচ্ছে responsive.css ফাইল। তো যেহেতু responsive.css ফাইল ওভাররাইট করবে, সেহেতু এটা সবচেয়ে নিচে থাকবে, সবার নিচে থাকবে, ঠিক আছে? লিঙ্ক কোলন CSS আপনারা জানেন কিনা আমি শিওর না, যে CSS-এ কিন্তু যেই কোডগুলো নিচে থাকে ওইগুলোর প্রায়োরিটি বেশি থাকে। ওকে, তো এখানে CSS ফোল্ডারের ভিতরে স্লাইড দিচ্ছি, দেন হচ্ছে স্টাইলের পরিবর্তে এখানে হবে হচ্ছে responsive.css। ওকে, তো এরপর আমাদেরকে যেটা করতে হবে, যে ফেভিকনটা ছিল ওই ফেভিকন আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। তো ফেভিকন অ্যাড করার জন্য আমি এখানে লিঙ্ক টাইটেলের ঠিক নিচে লিঙ্ক কোলন
favicon লিখে ট্যাপ প্রেস করেন, দেখতে পাচ্ছেন যে শর্টকাট আইকন চলে আসছে। এখানে টাইপ দিয়ে কি মিন করতেছে, টাইপ ইকুয়াল টু ইমেজ স্ল্যাশ এক্স আইকন। এক্স আইকন মানে হচ্ছে এক্সট্রা স্মল, ঠিক আছে? ওকে, এখন আমরা কাজ করতেছি হচ্ছে index.html এ আমাদেরকে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে যেতে হবে, দেন হচ্ছে fb-favicon.ico ফরম্যাটের ছবিটি এখানে বলে দিতে হবে। ওকে, তো আমি এই জায়গায় ভ্যালুটা চেঞ্জ করতেছি। প্রথমে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে যাবে, দেন হচ্ছে স্ল্যাশ দিয়ে fb-favicon ডট হচ্ছে ico। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কিন্তু ফেসবুকের ফ্যাবিকন চলে আসছে। তারপর এখানে লেখা রয়েছে ফেসবুক হাইফেন লগ ইন অর সাইন আপ। তো আমি এখানে টাইটেল চেঞ্জ করব, টাইটেলে লেখা থাকবে হচ্ছে ফেসবুক, দেন হচ্ছে হাইফেন, দেন হচ্ছে লগ ইন অর সাইন আপ। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা কিন্তু চলে আসছে। ওকে, তো এখানে যে ডিজাইনটি রয়েছে এই জায়গায় যে ফন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটি গুগল ফন্টস ইউজ করব। তো গুগল থেকে আমি গুগল ফন্টস নিয়ে আসবো, গুগল ফন্টস লিখে আমি সার্চ করতেছি, তারপর হচ্ছে fonts.google.com, এখানে যাচ্ছি আমি। যাওয়ার পর আমরা ওপেন সেন্স এই ফন্টটি ইউজ করব, আমি ক্লিক করতেছি। আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ডিজাইন শেখার জন্য আপনার যেই ফন্ট ভালো লাগে আপনি ওটা ইউজ করেন। সিলেক্ট দিস ফন্ট, দেন হচ্ছে ওয়ান ফ্যামিলি সিলেক্টেড, দেন কাস্টমাইজ, এখান থেকে আমি রেগুলার নিচ্ছি, সেমি বোল্ড নিচ্ছি, বোল্ড নিচ্ছি, ওকে, লাইটও নিচ্ছি, যদি প্রয়োজন হয় ইউজ করব। এমবেডে ক্লিক করতেছি, দেন হচ্ছে এখান থেকে এই লিঙ্কটি কপি করে নিচ্ছি, আর এই লিঙ্কটি আমরা ফ্যাবিকনের নিচে এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, দেন ফন্ট ফ্যামিলি এটা লিখে অ্যাড করলে আমাদের ফন্টে কাজ করা স্টার্ট করবে। তো আমি এখানে style.css এ বডিতে, আপনারা জানেন যে এখানে বডিতে ডিফল্টভাবে মার্জিন প্যাডিং থাকে, আমি মার্জিন প্যাডিং 0 করে দিচ্ছি, মার্জিন দেন হচ্ছে প্যাডিং 0 করে দিচ্ছি, এবং ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স অ্যাড করে দিচ্ছি, যেন আমাদের পুরো ডিজাইনটিতেই শুধু এই ফন্টেই কাজ করবে। ওকে, তো এখন আমরা স্ট্রাকচার তৈরি করা স্টার্ট করব। আমি বলেছিলাম আমরা শুধুমাত্র এখন উপরের পার্টটি নিয়ে চিন্তা করব, অন্য কোনো পার্ট নিয়ে চিন্তা করার দরকার নেই। ওকে, তো এখানে বাম দিকে ফেসবুকের লগো রয়েছে এবং ডান দিকে হচ্ছে লগ ইন পার্ট রয়েছে। ওকে, তাহলে এই হেডার পার্টটিকে আমরা ভার্টিক্যালি দুই ভাগে ভাগ করব, এটি একটি পার্ট, এটি হচ্ছে আরেকটি পার্ট। ওকে, তো এখানে আমি প্রথমেই একটি ক্লাস নিচ্ছি হেডার নামে, হেডার হাইফেন এরিয়াও নিতে পারি, অথবা শুধু হেডার থাকুক, কোনো সমস্যা নেই, হেডার নামে। তারপর ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পর আমি বলেছিলাম যে দুইটা ভাগে আমরা ভাগ করব, একটি হচ্ছে লগো পার্ট বা লোগো, আর ডান দিকে যেটি রয়েছে এটি হচ্ছে লগ ইন। ওকে, তো এখানে আমি লগো হাইফেন এরিয়া প্লাস হচ্ছে লগ ইন হাইফেন এরিয়া, দুইটা এরিয়া আমি নিয়ে নিলাম। তো এখানে এরিয়াতে যাওয়ার আগে আমি আরেকটি কাজ করে নেব, একটি কন্টেইনার নামে ক্লাস নেব, কন্টেইনার। এটা দিয়ে কী করব আমরা একটু পরেই যখন স্টাইল করব তখন বুঝতে পারবো। এন্টার দিচ্ছে, কন্টেইনারের ভিতরে দেন হচ্ছে লগো এরিয়া প্লাস হচ্ছে লগ ইন এরিয়া। ওকে, এখন লগো এরিয়ার ভিতরে থাকবে হচ্ছে এই ফেসবুকের যে লগোটি রয়েছে ওটি, তাহলে ইমেজ ট্যাগ অ্যাপ্লাই করতেছি সোর্সের ভিতরে, দেন হচ্ছে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে যাবে, স্ল্যাশ দিয়ে হচ্ছে লগো ডট পিএনজি। ওকে, আমরা একটু চেক করে দেখি আমাদের এই যে লগো চলে আসছে। তো অল্টারনেটিভ টেক্সট এখানে মনে করেন যে আমি অ্যাড করে দিলাম ফেসবুক। তারপর এরপরে হচ্ছে ডান দিকে স্ট্রাকচার তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, লগ ইন এরিয়াতে চলে যাব। তো এটি কিন্তু একটু ফ্রম, ঠিক আছে, যে ফর্মের ভিতরে ইনপুট ফিল্ড রয়েছে, তারপর লগ ইন করলে এটা কোথাও চলে যাবে। তো এখানে আমাদেরকে ফর্ম ট্যাগ ইউজ করতে হবে, আর ফর্ম ট্যাগের ভিতরে অ্যাকশন আপাতত হ্যাশ রাখতেছি আমরা, দেন এই জায়গায় মেথড ইকুয়াল ডাবল কোটেশন পোস্ট ইউজ করতেছি। ওকে, এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার পর দেন হচ্ছে এইখানে আমরা বেশি ক্লাস নিয়ে কাজ করার ট্রাই করব। আপনি যত বেশি ক্লাস নিয়ে কাজ করবেন তত আপনার ডিজাইন করতে সুবিধা হবে। ওকে, তো আমি এখানে এই জায়গায় লগ ইন যে এরিয়াটা রয়েছে এখানে আবার 3 ভাগ করব, এটি একটি পার্ট, এটি একটি পার্ট, এটি হচ্ছে আরেকটি পার্ট। ওকে, তো এখানে মনে করেন যে আমি 3টি ক্লাস নিচ্ছি আবার, ইমেল প্লাস হচ্ছে পাসওয়ার্ড প্লাস হচ্ছে লগ ইন হাইফেন সেম। আচ্ছা, লগ ইন না নিয়ে আমি এখানে সাবমিট নিচ্ছি, অথবা লগ ইনও নিতে পারি, কোনো সমস্যা নেই, ট্যাপ প্রেস করতেছি। ওকে,
ইমেলের ভিতরে এই ফিল্ডগুলো থাকবে, আর পাসওয়ার্ড এরিয়ার ভিতরে এই ফিল্ডগুলো থাকবে, আর লগ ইনের ভিতরে হচ্ছে এখানে যে বাটনটি রয়েছে এটি থাকবে। ওকে, তাহলে ইমেলের ভিতরে এখানে ইন্টার দিচ্ছে, ইন্টার দেওয়ার পর দেন ইমেলের ফোন এই লেখাটি আমরা রাখবো, আমি কপি করে নিচ্ছি লেখাটি। দেন হচ্ছে এখানে লেভেল ট্যাগ ইউজ করব, লেভেল ট্যাগ ফরের ভিতরে এখানে লিখিয়ে দিচ্ছি হচ্ছে ইমেল অর ফোন, ইমেল দেন হচ্ছে অর ফোন। ওকে, আর ফরের ভিতরে আমি এখানে সে ইমেল লিখে দিচ্ছি, আপনি যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে ইনপুট ফিল্ড নিয়ে আসবো আমরা, ইনপুট ট্যাব প্রেস করতেছি, টাইপ টেক্সটই হবে, কারণ হচ্ছে এখানে ইমেলও হতে পারে, ফোনও হতে পারে। আপনি যদি টাইপ এখানে ইমেল ইউজ করেন তাহলে কিন্তু ফোন নাম্বার দেওয়া যাবে না, ঠিক না? তো এই জন্য এখানে ইমেল অর ফোন যদি থাকে তাহলে আপনাকে টাইপ টেক্সট ইউজ করতে হবে, কোনো প্লেস হোল্ডার আমাদের লাগবে না। ওকে, তো এখন আমরা একটু দেখি যে আসছে কিনা। হ্যাঁ, ইমেলের ফোন এবং এখানে বক্স চলে আসছে। তারপর পাসওয়ার্ডে চলে যাব আমরা, পাসওয়ার্ডে এখানে আরেকটি কাজ করতে হবে, যে এই যে ইমেলে ক্লিক করলে যেন এই বক্সে সিলেক্ট হয়ে যায়, এটার জন্য যেটি করতে হবে, এখানে ফরে ইমেল দেওয়া রয়েছে, তো ইনপুটে আমরা এখানে আইডি ইউজ করব, আইডি ইকুয়াল ডাবল কোটেশন দেন হচ্ছে ইমেল ইউজ করব। ওকে, এবং আমরা এখানে আর কোনো কিছু করার দরকার নেই। দেন হচ্ছে পাসওয়ার্ডে চলে যান, পাসওয়ার্ড পার্টিতে, পাসওয়ার্ড মানে হচ্ছে মিন করতেছি আমি এই এরিয়াটুকুকে মিন করতেছি। ওকে, তো এখানে প্রথমেই থাকবে হচ্ছে লেবেল দেন হচ্ছে ফরে এখানে দিচ্ছি হচ্ছে সে বা পাসওয়ার্ড, আপনি যদি পুরোটুকু লিখতে চান লিখতে পারেন, কোনো সমস্যা নাই। লেখা থাকবে হচ্ছে পাসওয়ার্ড, তারপর লেভেল শেষ হওয়ার পর, লেভেল শেষ হয়েছে এখানে আমরা ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পর এখানে ইনপুট ফিল্ড চলে আসবে, ইনপুট যেটির টাইপ হচ্ছে এখানে টাইপ টেক্সট হবে না, পাসওয়ার্ড হবে। ওকে, দেন এবং আইডি দিচ্ছি, আইডি ইকুয়াল ডাবল কোটেশন, আইডি এবং ফর একই হতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কানেক্ট করার জন্য, যেন পাসওয়ার্ড লেখাটিতে ক্লিক করলেও এখানে সিলেক্ট হয়ে যায়। তারপর এই এই ইনপুট শেষ হওয়ার পর আমরা ইন্টার দিচ্ছি, এখানে কিন্তু ফরগটেন অ্যাকাউন্ট একটি লিঙ্ক রয়েছে, আমি লিঙ্কটি কপি করে নিচ্ছি, লেখাটি কপি করে নিচ্ছি। তো এই লিঙ্কটি নেওয়ার জন্য আমরা ট্যাগ ইউজ করব, href হ্যাশ ইউজ করতেছি আপাতত, কোথাও যাবে না ক্লিক করলে। দেন এখানে ফরগটেন অ্যাকাউন্ট এটি পেস্ট করে দিচ্ছে, চেক করে নিই ঠিকঠাক মতো রয়েছে কিনা। হ্যাঁ, পারফেক্টলি চলে আসছে, কোনো প্রবলেম নেই। তারপর লগ ইন। ওকে, তো এই লগ ইন বাটন নেওয়ার জন্য এখানে লগ ইনের ভিতরে আমি আরেকটি ক্লাস নিব এখানে, ঠিক আছে? এখানে সে বিটিএন নামে একটি ক্লাস নিচ্ছি, অথবা ক্লাস না নিলে কোনো সমস্যা নাই, ডিরেক্টলি আপনি ইনপুট ইউজ করেন, ইনপুট টাইপ সাবমিট ইউজ করেন, সাবমিট, এবং হচ্ছে এখানে ভ্যালু হিসেবে থাকবে হচ্ছে ইকুয়াল দি ডাবল কোটেশন লগ ইন, লগ দেন হচ্ছে ইন ছোট হাতের হবে। ওকে, তো আমরা আবার একটু চেক করে নিই পারফেক্টলি। এখানে কিন্তু যদি আপনারা হেডার পার্টটিতে খেয়াল করেন, হেডার পার্টে কিন্তু এখানে আর কোনো কিছু নেই, ঠিক আছে? আমাদের HTML স্ট্রাকচার রেডি। দেন এখন আমাদেরকে ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য আমরা অবশ্যই CSS ইউজ করব। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা একদম উপরের যে পার্টটি রয়েছে ওটা ডিজাইন করব। আজকে এই পর্যন্তই, শুধু আপনি স্ট্রাকচার রেডি করেন। ওকে, তো ধন্যবাদ।